আর সবচেয়ে বড় কথা কি, জাতীয় পার্টি কি বাংলাদেশের কোনো দল? আমার তো মনে হয় না। জাতীয় পার্টি তো ভারত থেকে আপনার মেসেজ আসে, সেইখানের উপর ভিত্তি করে তারা কথা বলে। ওই সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, সবাই কিন্তু ঐক্যমত হয়েছে। আজকে 1 বছর এসে জাতীয় পার্টির উপরে কথা বলছেন। আর জাতীয় পার্টি দেখেন কথাটা বলছে কি, যে বিএনপি তাকে বাঁচাতে পারে। জাতীয় পার্টির মহাসচিব শামীম পাটোয়ারি একটা কথা বলেছেন, এখন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির। এই বিষয়টা নিয়ে কিছু বলবেন কিনা? জাতীয় পার্টি যখন গত 17 বছর বিএনপি অত্যাচার এবং নির্যাতনের সম্মুখীন হয়েছিল, আমাদের নেতাকর্মী গুম খুন হয়েছিল, তখন তারা কোথায় ছিল? শেখ হাসিনার বাহুডোরে ছিল। আপনার বাংলাদেশের মানুষ যখন 14 সালের নির্বাচনকে বয়কট করলো, তখন যে সমস্ত জনগণের আশা আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে আবার সেই শেখ হাসিনার আঁচলের তলে গেল। 24-এর নির্বাচনে বাংলাদেশের সমস্ত জনগণ যেখানে প্রত্যাখ্যান করলো, আবার সেই নির্বাচনে গেল। এবং আমিডামি নির্বাচনে এমপি হওয়ার ধান্দা করেছিল এবং হয়েছিল মনে হয় কেউ কেউ। এই শেখ হাসিনার ফ্যাসিবাদকে মাফিয়ায় রূপান্তরিত হতে যতগুলো সহায়ক শক্তি আছে, তার মধ্যে আমার মনে হয় অন্যতম শক্তি জাতীয় পার্টি। এবং সুতরাং জাতীয় পার্টি এখন কোন মুখে বলে যে বিএনপি কেন তাদের রক্ষা করবে? আমি তো এই শামীম পাটোয়ারির এই কথাটাও ঠিক বুঝলাম না। শামীম পাটোয়ারি তো শেখ হাসিনার পক্ষে যে বয়ান তৈরি করেছিল, আমরা টকশো করতাম তার সাথে সেই সময়, বাবারে বাবা, তখন তো মনে হতো যে মানে স্বয়ং শেখ হাসিনার সাথে আমরা তর্ক করতেছি, টকশো ডিবেট করছে, তাই না? সে ছিল জাতীয় শেখ হাসিনার ব্রেন চাইল্ড। এই যে এখন যে শামীম পাটোয়ারি যেটা বললো যে বিএনপি তাকে রক্ষা করবে। আর আমার বক্তব্য হলো যে এই জাতীয় পার্টিকে আমাদের 24-এর গণ অভ্যুত্থানের প্রথম থেকেই শেখ হাসিনাকে যেভাবে আপনার মাফিয়া আখ্যায়িত করে তার নেতাকর্মীকে গ্রেফতার করা, প্রয়োজনীয় যা কিছু করে, জাতীয় পার্টির ব্যাপারে কোনো কথা হলো না কেন? এই রহস্যটা আমার জানা দরকার। যে এখনও জিএম কাদের বা জাতীয় পার্টির লোকজন এখনও বহাল তবিয়াতে আছে। এবং এখন যখন আমরা এমন একটা সন্ধিক্ষণে আসছি, গত 1টা বছর চলে গেল, এই 1টা বছরে দেখেন বাংলাদেশের এই বিপ্লব, এই গণ অভ্যুত্থান নিয়ে, বাংলাদেশের এই পরিবর্তন নিয়ে কত একটা আনসার্টেনিটি এখন তৈরি হতে যাচ্ছে। নির্বাচনের কোশ্চেন নিয়ে কত আনসার্টেনিটি, সংস্কার, তারপরে বিচার, সবচেয়ে নির্বাচনটা যেখানে সরকার রোড ম্যাপ ঘোষণা করেছে, ঠিক এই সময় আমি দেখলাম যে আবার জাতীয় পার্টি নিয়ে একটা বয়ান দেওয়া শুরু হয়েছে। বিএনপির পক্ষ থেকে কিন্তু দাবি ছিল এরকম, জাতীয় পার্টিকে নিয়ে কোনো ব্যবস্থা নেওয়ার। আপনার বড় রাজনৈতিক দল, আমরা সবসময় বলেছি যে ফ্যাসিবাদ এবং মাফিয়ার দোসরকে আপনার বিচারে আওতায় আনতে হবে। অনেক টকশোতে আমরা বলেছি, বিএনপি অফিসিয়ালি বলেছে কিনা আমি জানি না। আর সবচেয়ে বড় কথা কি, জাতীয় পার্টি কি বাংলাদেশের কোনো দল? আমার তো মনে হয় না। জাতীয় পার্টি তো ভারত থেকে আপনার মেসেজ আসে, সেইখানের উপর ভিত্তি করে তারা কথা বলে। আমার যা ধারণা, আমার রাজনৈতিক ধারণা থেকে বলছি, গত সেই এরশাদ আমলের থেকে, অর্থাৎ তাদের যে প্রতিষ্ঠাতা, তাদের সময় থেকে জাতীয় পার্টি ওই বয়ানই ফেরি করে, ভারতের বয়ানই বাংলাদেশে প্রতিষ্ঠা করে। এখন আপনি জাতীয় পার্টিকে বন্ধ করেন, জাতীয় পার্টিকে যাই কিছু করেন, সব কিছুই আইনিকভাবে করেন, রাজনৈতিকভাবে করেন, বা যদি গণ অভ্যুত্থান চেতনায় করেন। আমি ব্যক্তিগতভাবে এটা কোনো সমস্যা মনে করি না। আমি যে সমস্যাটা মনে করি সেটা হলো যে আমাদের নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য নির্বাচনকে বহু পক্ষ বিভিন্ন রকম আপনার ন্যারেটিভ তুলছে। এখন এই যে 1 বছর পরে জাতীয় পার্টিকে বন্ধ করতে হবে, জাতীয় পার্টিকে তমক করতে হবে, এইটা কি এখন কি প্রাসঙ্গিক কি না? নাকি এখন আপনি জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলেন না, সেটাও তর্ক বিতর্ক তোলা, এটা একটা কেমন যেন মনে হয়। যেমন দেখেন যে এই যে রাশেদ খান মেনন, তারপরে হাসানুল্লাহ কিন্তু, এদেরকে তখনই গ্রেপ্তার করা হয়েছে যখন আর কি 24 ঘন্টা। কেন জাতীয় পার্টি এর বাইরে থেকে গেল? আর আজকে কেন এই কথাগুলো তোলা হচ্ছে? তাহলে এটা রহস্যজনক না? এবং রহস্যজনক এই কারণে, যেহেতু আমাদের ইম্পর্ট্যান্ট জিনিসটা হলো নির্বাচন। যদি একটা একটা ভালো নির্বাচন, শুধু নির্বাচন হতে হবে না, একটা ক্রেডিবল নির্বাচন, একটা গ্রহণযোগ্য নির্বাচন, স্বচ্ছ নির্বাচন
হয় এবং যে সরকারটা গঠিত হবে সেই সরকার যদি আপনার এই সমস্ত পিছনে আমাদের যে তর্ক বিতর্কগুলো হচ্ছে এইটা নিয়ে যদি সরকারের যাত্রা শুরু হয় তাহলে কিন্তু আমাদের ষড়যন্ত্রকারীরা বিশেষ করে পলাতক যে মাফিয়া এবং প্রতিবেশী রাষ্ট্র ভারতের সেই ষড়যন্ত্রকারীরা তারা কিন্তু আমাদের এই 24-এর গণ অভ্যুত্থানকে বেহাত করবার একটা চেষ্টা চালাবেই। হেলাল ভাই, একটা প্রশ্ন করবো। জি, একেবারে বিষয়টা হলো এরকম যে বিএনপি, এটা যদি একেবারে কেতাবি ভাষায় নাও বলি, যে বিএনপি এন্টি ইন্ডিয়ান রাজনীতি করে, এন্টি আওয়ামী সেন্টিমেন্টটা বিএনপি সবসময় বিএনপির কোর্টে আসে। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ যখন নিষিদ্ধ করবার কথা আসলো তখনও বিএনপি কেন জানি পিছিয়ে পড়লো। জাতীয় পার্টির বিষয়টাও একটা সন্দেহ আলোচনা চলে যে কোনো কারণে যদি এনসিপি জামায়াতে ইসলাম যদি নির্বাচন বাধাগ্রস্ত করে, নির্বাচনে অংশগ্রহণ না করে, সেক্ষেত্রে বি টিম হিসেবে বা সহায়ক শক্তি হিসেবে জাতীয় পার্টিকে রাখার একটা পায়তারা আছে, কিন্তু সেই আঙ্গুলটা বিএনপির দিকে যায়। বিএনপিকে এটা রাজনৈতিকভাবে পিছিয়ে পড়ার একটা জায়গা না? না, এটা ঠিক। দেখা যায় প্রথম কথাটা হচ্ছে বিএনপি কিন্তু অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, প্রো ইসলাম সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করে, তাই না? এখন যে আপনি বলছেন যে আওয়ামী লীগ জাতীয় পার্টির কোশ্চেনে কি জন্য বিএনপি নীরব, আসলে কি আওয়ামী লীগের কোশ্চেন নীরব অ্যাকচুয়ালি না, পিছিয়ে পড়ে না? আমরা কি অ্যাকচুয়ালি আওয়ামী লীগের কোশ্চেনে নীরব? আমরা আওয়ামী লীগের বিচার চাই, আওয়ামী লীগের গ্রেপ্তার চাই। আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দল থাকতে পারবে না, তাহলে ফ্যাসিবাদ, মানে আওয়ামী লীগ এবং মাফিয়া অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা এই সব কথা বহুবার বলেছি, তারপরেও যদি বলেন তাহলে আর কিছু করার নেই। আর জাতীয় পার্টির ব্যাপারেও আমাদের একই অভিমত। এখন বলছেন কোনটা সোচ্চার আর কোনটা নরম কণ্ঠে বলছি। পলিটিক্স ইজ টু সিরিয়াস ম্যাটার, ইট ইজ টু বি লেফট টু দ্য পলিটিশিয়ান। পলিটিশিয়ানদের হাতে সেটা ছেড়ে দিতে হয়। সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট। আপনি সময় মতো যেমন চুপ্পুকে সরালেন না, সময় মতো যখন সরানোর দরকার ছিল তার হাতে শপথ নিলেন, কিছুদিন পর একটা ন্যারেটিভ তুললেন, তখন কিন্তু পলিটিক্স কিন্তু এরকম এত 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 সরল লেখাভাবে টানলে হয় না। এরপরে আপনি ওই সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, সবাই কিন্তু ঐক্যমত হয়েছে। আজকে 1 বছর এসে জাতীয় পার্টির উপরে কথা বলছেন, আর জাতীয় পার্টিও দেখেন কথাটা বলছে কি যে বিএনপি তাকে বাঁচাতে পারে, মানে বিএনপি ওই যে বড় আমরা বড় রাজনৈতিক দল, আমাদের দায়িত্ব অনেক, এটা আমি অস্বীকার করি না।